আমার উম্মতের শেষ জামানায়, কিয়ামতের আগে একেবারে শেষ জামানায় ইমাম মাহদিকে যিনি পাঠাবেন তিনি কে? তাহলে ইমাম মাহদির প্রথম পরিচয় আমরা হাদিস থেকে জানলাম, তিনি আসবেন শেষ জামানায়। এখন প্রশ্ন হতে পারে, ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি কোন বংশ থেকে আসবেন? তিনি কি আমাদের টাঙ্গাইলের মধুপুরের কোন বংশ থেকে আসবেন নাকি? আল্লাহর নবী কি বলছেন শুনেন। আবু দাউদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে। তাহলে ইমাম মাহদি আলাইহিস সালাম নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 3 নাম্বার, ইমাম মাহদি আলাইহিস সালাম তার নাম এবং তার বাবার নাম কি হবে? মাহদি এটা তার আসল নাম নয়, মাহদি হচ্ছে তার লকব, মানে উপাধি। মাহদি আরবি শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্ত, এবং যিনি সুপথে আহ্বান করেন তাকে আরবিতে বলা হয় মাহদি। ইমাম মাহদির আসল নাম কি হবে, তার বাবার নাম কি হবে? আল্লাহর নবী কি বলছেন শুনেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউয়াতি ইসমুহু ইসমি ওয়াসমা আবিহি ইসমা আবি। আল্লাহর নবী বললেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে এক ব্যক্তি আগমন করে গোটা দুনিয়া শাসন না করবে, আর তার পরিচয় হলো তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন ইমাম মাহদির নাম হবে আমার নামে, অর্থাৎ আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ইমাম মাহদি যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আবার ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ। তাহলে এই হাদিস আমাদেরকে বার্তা দিল, ইমাম মাহদি হিসাবে আল্লাহ যাকে পাঠাবেন তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আহমদ বিন আব্দুল্লাহ। এই পরিচয় দিচ্ছেন এই হুজুর না বড় হুজুর? বড় হুজুরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনাল আনফ। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদি আলাইহিস সালামের ললাট, তার এই কপালটা প্রশস্ত হবে, তার নাকটা লম্বা হবে, চেহারা সুরত বড় সুন্দর হবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালামের 5 নম্বর পরিচয় হলো তিনি কোন সময় কোন অবস্থায় তাকে দুনিয়াতে পাঠানো হবে। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটিও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইয়ানজিলু বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় স্বৈরাচার আর জালিম স্বভাবের লোকেরা শাসক হয়ে দুনিয়া যখন শাসন আরম্ভ করবে, আর সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যখন মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলা হবে, এই চরম দুর্বিষহ কঠিন পরিস্থিতিতে মুসলমানদেরকে নাজাতের জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদি আলাইহিস সালামকে পাঠাবেন। পরিস্থিতি এমন হবে হাত্তা তাদিকান হুমুল আরদার রাহবা, মুসলমানদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে যেতে থাকবে। অবস্থা এমন হবে ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা, গোটা পৃথিবী জুলুমে নির্যাতনে নিপীড়নে যখন ভরে যাবে, জুলুম নির্যাতন দূর করে গোটা পৃথিবীকে ইনসাফে পূর্ণ করে দেওয়ার জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি দুনিয়াতে পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? 6 নম্বর পরিচয় হলো ইমাম মাহদি পৃথিবীতে এসে কি করবেন। আল্লাহর নবী বলেছেন ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে জুলুমে নির্যাতনে পৃথিবী যেভাবে ভরপুর ছিল, এর বিপরীত চিত্র হয়ে যাবে। জুলুম নির্যাতন দূর করে দিয়ে গোটা পৃথিবীকে তিনি ন্যায় ইনসাফ আর সুবিচার দিয়ে পরিপূর্ণ করে দিবেন।